তেজকে সঠিক পথ দেখিয়ে সুধা ও তেজকে কাছাকাছি আনলো কাকুমণি। হ্যাঁ বন্ধুরা, শুভ বিবাহ সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। তেজ কাকুমণিকে বলে যে সুধার যে আগে বিয়ে হয়ে গিয়েছিল সেটা সে জানতে পারে ওই বিয়ের মণ্ডপে। তখন তার কিছু করার উপায় ছিল না, তাই সে তার পরিবারের সম্মান বাঁচাতে সুধাকে বিয়ে করেছে। তখন কাকুমণি বলে যে আমি জানতাম তুই কখনোই ভুল করতে পারিস না, তুই সেদিনকে সুধাকে বিয়ে করে একদম ঠিক কাজ করেছিস। তুই যদি সুধাকে সেদিন বিয়ে না করতিস তাহলে হয়তো ওই মেয়েটেরই অপমান হতো। তখন তেজ বলে যে কাকুমণি তুমি আমার প্রতি রাগ করছো না? তখন কাকুমণি বলে যে না, তুই যে এই কাজটা করেছিস তার জন্য আমি গর্ববোধ করছি। তারপরে কাকুমণি বলে যে তুই কিন্তু সুধার সাথে কোনো অন্যায় করতে পারিস না। ওর জীবনে কি ঘটেছে তুই তো একবারও জানার চেষ্টা করিসনি, আর ও কেনই বা ডিভোর্স দিয়েছে সেটাও কি জানার চেষ্টা করেছিস? যেই মেয়েটি জানতো যে তার ডিভোর্স হলে তার পরিবারকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে, তারপরেও সে ডিভোর্স দিয়েছে, নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে। তুই কি সেটা কখনো জানার চেষ্টা করেছিস? তখন তেজ বলে যে না। এরপরেও তেজ মনে করতে থাকে যে সুধা তাকে বারবার জানাতে চেয়েছিল তার অতীতের কথা, কিন্তু তেজ বারবার তাকে বারণ করেছে। সে বলেছে যে তার ব্যাপারে সে সবকিছুই জানে। তেজের কাকুমণির বলার কথাগুলো তেজের খুব মনে লাগে। সে নিজেকে দোষ দিতে থাকে, তাহলে কি সে নিজেই কোনো ভুল করছে? সুধার সাথে এই খারাপ ব্যবহার করে কি সে একদম ঠিক করছে না? তারপরে কাকুমণি বলে যে তুই কিন্তু সুধাকে ভালোবাসলে তার সবটুকু দিয়েই ভালোবাসবি, তার খারাপ ভালো মন্দ সব কিছুতেই তুই পাশে থাকবি, না হলে তুই ভালোটা নিবি আর খারাপটা নিবি না, এটা তো হয় না। আমি বলছি শোন, ওই সুধা মেয়েটি খুবই ভালো, তার গুণ দেখেই তো তোর ঠাম্মি পছন্দ করেছিল, কিন্তু তার অতীত জেনে তাকে আজকে দূরে সরিয়ে দিবি, এটা কখনোই হতে পারে না। আমি বলছি শোন, সুধাকে তুই মেনে নে। এরপর কাকুমণি ওখান থেকে চলে যায়। এদিকে সুধার কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে যখন সে নিচে নামবে ভাবে, তখনই দেখে যে দরজা বন্ধ, কোনোভাবেই দরজাটা খোলা যাচ্ছে না। এদিকে তেজ মনে মনে ভাবে যে এত বৃষ্টি হচ্ছে, একবার কি গিয়ে দেখবে। তারপরে মনে করে যে সুধার কাজ শেষ হলে সে নিজে থেকে ঠিক চলে আসবে। এরপর তেজ ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার যখন ঘুম ভাঙে, দেখে যে সুধা এখনো বাড়িতে ফিরেনি। তখন তেজ একবার ছাদে যায়। ছাদে গিয়ে যখন দেখে যে দরজা বন্ধ, তখন ভাবে তাহলে সুধা হয়তো নিচে নেমে এসেছে। এরপর যখন সুধাকে চারিদিকে খোঁজে, কিন্তু সুধাকে কোথাও খুঁজে পায় না। এরপর আবার সে ছাদে ফিরে যায়। সুধাকে যখন দেখতে পায়, সুধার তখন কোনো জ্ঞান থাকে না। সুধাকে কোলে তুলে ঘরে নিয়ে আসে। এরপর কি করবে বুঝতে পারে না। সুধার জ্বরে গা পুড়ে যাচ্ছে। এরপরে সে ভাবে যে সুধার তাহলে ড্রেস চেঞ্জ করাতে হবে, কিন্তু সেটা কি করে করবে। একবার ভাবে সে বাড়ির লোককে ডেকে আনবে, কিন্তু বাড়ির লোককে তো ডেকে আনলে তাকে নানা রকমের প্রশ্ন করবে। এই ভেবে সে আর বাড়ির লোককে ডাকে না। তারপরেই সে নিজে থেকেই সুধার ড্রেস চেঞ্জ করে দেয়। করে দেওয়ার পরে যখন আগামী পর্বে দেখানো হয় সুধার যখন জ্বর কেটে যায়, ঘুম ভেঙে যায়, সে দেখে যে তার ড্রেস চেঞ্জ করা। তখন সে তেজকেই জিজ্ঞাসা করে। তখন তেজ বলে যে এখানে যেহেতু আমি ছাড়া কেউ নেই, তাহলে আমি এই কাজটা করেছি। এটা শুনে সুধা অবাক হয়ে যায়। সে বলে যে এটা আপনি কি করেছেন। সো বন্ধুরা, এবার কি তেজ তার কাকুমণির কথাগুলো শোনার পরই সে সুধাকে একটু একটু করে ভরসা করতে পারবে যে সুধা সত্যিই তাকে কোনোদিনও মিথ্যে কথা বলতে চায়নি? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।